গুড মর্নিং। আজকে 20 তারিখ 20 জানুয়ারি, আর আজকে আমাদের লাস্ট ডে। তো আজকের প্ল্যানিং হচ্ছে কি বাড়ি ফেরা, কিন্তু তার মাঝখানে ব্লু ফ্যাক্টরি মাইন এরকম কিছু একটা আছে, সেইখানে আমরা যাব। সেখানে ফার্স্টে ব্রেকফাস্ট করবো 9টা নাগাদ, 9:30 10টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। সবাই মোটামুটি রেডি হচ্ছে, ফ্রেশ হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে সবাই। আমাদের প্যাকিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সাকিরদা করছে সবে, এই সাকিরদা সব প্যাকিং করছে, আর আমার ওইগুলো হয়ে গেছে টোটাল কমপ্লিট। হয়ে গেলে একবার রুমটা চেক করব, চেক করে আমরা চলে যাব ব্রেকফাস্টের দিকে। ব্রেকফাস্টটা করে নিয়ে দেন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। ভিউটাও খুব সুন্দর, এখানে সুন্দর একটা পাহাড়, তারপর সেই লেক, সানরাইজ। সাকিরদা লক করে আসছে। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। কালকে রাতের বেঁচে যাওয়া চিলি চিকেন সঙ্গে আলু পরোটা, সেই দিয়ে খাবো আমরা। কালকে ওই লাস্ট ট্রেনটাতে বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, ডিনার ফিনার সব করেছিলাম। পলাশ গাছ এখানে, তার পাশে বসে এইখানে বাগানটা দেখা। আর এইখানে সামনে সুন্দর একটা বাগান, সুন্দর সবজি চাষ হয়েছে। এই পলাশ ফুলের কুড়ি, আর এই যে ফুল ফুটছে আস্তে আস্তে, এই যে দুটো ফুটেছে, এই যে এই ফুল ওই নিয়ে দাঁড়িয়ে আছে। সাকির দেখানে দোলা খাচ্ছে, সুন্দর ভিউ এটা। এই পলাশ গাছটা, তার পাশে এই টেন্টগুলো, খুব সুন্দর লাগবে ফেব্রুয়ারি মার্চের টাইমে। দিদি আমাদের ব্রেকফাস্ট রেডি করছে। এখানে আলুর পরোটা আছে, আর আচার আছে, আর দই, তাই তো মেবি দেখা যাক। আমাদের ওখানে চিলি চিকেন আছে, মিষ্টিতে এখানে কালকে ছানার যে জিলিপি কেনা হয়েছিল সেইটা আছে, প্লাস হচ্ছে কি ওখানে প্যারা আছে। ভাগ ভাগ করে দিয়ে দাও। খুব ঝাল। এখানে খাবার সার্ভ হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে আমরা ব্রেকফাস্ট হয়ে প্যারা খাচ্ছি, এক কাপ চা খুঁজি কোথায় পাওয়া যায়। এই প্যারা আর কি খাবে, প্যারা আর কি খাবে, খাবে না খেলে হবে আমাকে একটু দাও। দুটো আছে। অরিন্দম প্যারা মাস্টার। চা কি চা খাবি বল? তুই চা খাবে? ভাই খাবে? তুই খাবি? আমার সবাই রেডি হয়ে গেছে, আর এই আমরা স্টার্ট করলাম। এখন বাজে 10:48, বেরোতে তো সেই দেরিই হলো। এরপরে ব্লু মাইন ফ্যাক্টরি যাব, তারপরে লাঞ্চের পরে কলকাতা। জানি না কটার মধ্যে ঢুকবো, 5:30 6টার মধ্যে ঢোকার ইচ্ছে আছে। এই বারান্তি বেরিয়ে গেলাম, আলিউর দে বারান্তি ছেড়ে। চলে এসেছি ব্লু মাইন ফ্যাক্টরিতে। নামানোর জায়গা এইটা।
ফ্যাক্টরিতে আমরা খানিকক্ষণ দাঁড়ালাম, মানে এই লেকটার এখানে খানিকক্ষণ দাঁড়ালাম, একটু ফটোগ্রাফি করলাম, সবাই ফ্রেশ হয়ে নিলাম হালকা করে। এইবার এখান থেকে চলে যাব, এখান থেকে ভাতের হোটেলে যাব। স্বর্ণালী পায়েলদি ওখানে দাঁড়িয়ে আছে, সুদীপদা ওখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে ভাতের হোটেলে যাব, ওখানে খেয়ে দিয়ে দেন পুরো টানা কলকাতা। আর কোথাও দাঁড়ানোর কোনো তো ব্রেক ফেক, মানে ইমার্জেন্সি ব্রেক বা ছোটোখাটো ব্রেক ছাড়া আর ব্রেক দেওয়ার কোনো ইচ্ছে নেই। এক দেড় ঘন্টা বাদে পুরো ট্রেনে বেরিয়ে যাবো। এই জয়সওয়াল ধাবাতে আমরা এসে গেছি। এই যে জয়সওয়াল ধাবা, তো এখানে আমরা লাঞ্চ সারবো। এখন কটা 12:30 পৌনে 1টা মতো বাজে। লাঞ্চ করে নেবে, নিয়ে হালকা আড্ডা মেরে টান বেরিয়ে যাবো কলকাতার দিকে। এই কী আছে, বসার হেবি সুন্দর জায়গা করা আছে এখানে। এই আমাদের খাবার দিয়ে দিয়েছে, ডাল আছে, মিক্স ভেজ আছে, এই ডাল, চিকেন কষা আর পাঁপড় আসছে, শাঁকা পাঁপড়, রোস্টেড পাঁপড় আসছে। আমরা এবার কি খেতে বসেছি, সুন্দর এনভায়রনমেন্ট এটা। সবাই এখানে হালকা করে খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। টাটা করে দিচ্ছি, হয়ে গেছে আমাদের এখানে খাওয়া দাওয়া। সৌমেনটা এখান থেকে আলাদা হয়ে গেল। এইবার আমরা সোজা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। মাঝখানে শক্তিগড়ে একটু দাঁড়াবো। এই রেস্টুরেন্টটাতে 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, সম্রাট রেস্টুরেন্ট, চা খেতে। এখন আমরা কলকাতা থেকে মোটামুটি 83 কিলোমিটার ডিস্টেন্সে আছি। 10 মিনিট হয়ে গেছে, এখন বাজে 4:20। এবার রওনা দেবো এখান থেকে। কথা হচ্ছে কি, টোটালি একেবারে পুরো কলকাতা ঢুকে তারপরে থামার কথা, মানে একদম পুরো ডাইরেক্ট বাড়ি ঢুকবো। এবার সবাই রেডি হচ্ছে, সব ঠিকঠাক থাকলে 6টা থেকে 6:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। ম্যাক্সিমাম 7টা আমার বাজবে। রোদ আস্তে আস্তে পড়ছে। আমরা এসে গেছি প্রায়। সুদীপ দ্বারা এখান থেকে আলাদা হয়ে যাবে, ওরা বেহালার ওই সাইডে ঢুকে যাবে। আর আমি সোজা মাউরালপুর ধরবো। তা সাকিরদার অ্যাক্সিলারেশনে একটু প্রবলেম হচ্ছিলো বাইকটাতে, যার জন্য ও চেষ্টা করেও মানে আমাদেরকে ধরতে পারেনি। সুদীপদার টেনে বেরিয়েছে আর ও পিছিয়ে পড়েছে। তাই সাকিরদা অনেক আগে থেকেই মানে ফিরে পাওয়া যাচ্ছে না, সাকিরদাকে অনেক পিছনে আছে। আমাদেরকে বলেও ছিল যে তোমরা আস্তে আস্তে এগিয়ে যাও, আমি যাচ্ছি আস্তে আস্তে। তা সেই জন্য আমরা এগিয়ে এসেছি। তো সুদীপদা এখান থেকে ঢুকে যাবে আর আমি সোজা বেরিয়ে যাবো মাউরালপুর ধরে। তাহলে বেরিয়ে যাবি? হ্যাঁ দাদা, আমি গাইডটা নেবো। ঠিক আছে দাদা, চলো দাদা, পরে আবার কথা হবে। হ্যাঁ হ্যাঁ টাটা। একদম দাদা, মেসেজ করে দিচ্ছি আমি। হ্যাঁ।